三二一。ফুলকপি তো ডালগোনা হচ্ছে একটা টাইপ অফ ফুলকপি। হে গাইস, গুড আফটারনুন। আজকে একটা নর্মাল ডে, বাট তাও ব্লগ করছি কারণ একটু স্পেশাল আছে। সেটা হলো আজকে আমার মা আসবে আর মা এখানে থাকবে। তার কারণ হচ্ছে কালকে আমি মায়ের সাথে চলে যাব আমাদের বাড়িতে। সেখানে থেকে পরশু দিন যাবো ভোট দিতে। তো ভোট নিয়ে আই এম কোয়াইট এক্সাইটেড বিকজ পার্টি পলিটিক্স আমি ভালোবাসি করতে। অ্যান্ড কলেজে থাকাকালীনও আমি ইউনিয়ন করতাম। ইঞ্জিনিয়ারিংয়ের পরে আমি যখন ফিল্ম স্টাডি নিয়ে আবার ভর্তি হয়েছিলাম বিএসসি করতে, তো সেই সময় আমি পলিটিক্স করতাম। তো গাইজ, কালকে আমি হচ্ছে বেয়ার অ্যানাটমি বলে একটা কাস্টমাইজ শ্যাম্পু ব্র্যান্ড আছে, শ্যাম্পু অ্যান্ড স্কিন কেয়ার অলসো। তো তাদের তরফ থেকে একটা কোড পেয়েছি যেটা আমার নামে। ক্যান ইউ বিলিভ দিস? আমার নামে একটা কোড জেনারেট হয়েছে, কোড অথরিটি পেয়েছে। সো আই এম রিয়েলি হ্যাপি। কী হবে, কে কিনবে আমার কোড থেকে সেটা ম্যাটারই করছে না। ম্যাটার এটাই করছে যে আমার নামে একটা কোড আছে যেটা অন্য কেউ ইউজ করতে পারবে এবং তাদের জন্য ইউজফুল হবে। তো ফার্স্টে আমি একটু ব্র্যান্ডের ব্যাপারে বলে নিই। সেটা হলো যে এটা একটা কাস্টমাইজ শ্যাম্পু ব্র্যান্ড। এটার ব্যাপারে ইলাবোরেটলি আমি আমার মেইন চ্যানেল যেটা আছে বিউটি অ্যান্ড দ্য পিস, ওখানে শেয়ার করেছিলাম। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেবো, তো তোমরা ওখানে গিয়ে চেক আউট করতে পারো। তবু আমি শর্টে একটু বলে দিই। সেটা হচ্ছে যে তোমাদের চুলের যা যা প্রবলেম আছে, ধরো আমার চুলটা কার্লি,
আমার চুলে প্রথমে ড্যান্ড্রাফের প্রবলেম ছিল, দেন হেয়ার ফল প্রবলেম ছিল, দেন স্ট্রেংথেনিংয়ের প্রবলেম ছিল। তো তোমরা তোমাদের চুলের প্রবলেমের জন্য ওরা অনেকগুলো মানে তোমাদেরকে অপশন দেবে, তো তোমরা তাদের মধ্যে সিলেক্ট করতে পারো যে তোমাদের চুলে কী কী প্রবলেম আছে। এরপরে ওরা জিজ্ঞেস করবে তোমার চুলটা কীরকম, তুমি কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছো কি না, তুমি স্ট্রেসড আউট হও কি না, তুমি রাতে কখন ঘুমাও, এরকম একটা অ্যাভারেজ তোমার লাইফস্টাইলের ব্যাপারে ওরা জানবে। জেনে ওরা তোমাদের পছন্দ মতো, তোমাদের ওখানে অনেকগুলো কালার অপশান আছে, অনেকগুলো ফ্র্যাগনেন্টের অপশানও আছে, তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কালার আর ফ্র্যাগনেন্স চুজ করবে ওরা তার ওপরে আর তোমার চুলের কন্ডিশনের ওপরে তোমার প্রবলেমগুলো ওরা বিচার করে কেমিক্যাল ছাড়া কিছু অর্গ্যানিক প্রোডাক্ট দিয়ে ওরা শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক এগুলো বানিয়ে দেবে। তো এগুলো ছাড়াও স্কিন কেয়ার প্রোডাক্টও ওখানে অ্যাভেলেবেল আছে, সেগুলো তোমার স্কিনের ওপর ডিপেন্ড করে শুধুমাত্র তোমার স্কিন, তোমার হেয়ারের জন্যই এরা প্রোডাক্ট বানাবে এবং এটা একটা কাস্টমাইজ ব্র্যান্ড। তাই সো আমার একটা কোড যেটা জেনারেট হয়েছে শ্রেয়া AV2, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইয়েস দ্যাট কোড তোমরা বেয়ার অ্যানাটমির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যখন পারচেস করবে কিছু, তো তোমরা যদি এই কোডটা অ্যাপ্লাই করো তো তোমাদের ফার্স্ট টাইম পারচেসে তোমরা পাবে 500 রুপিস অফ। মানে তোমরা যদি 1000 রুপিসে শপিং করো ইউ উইল গেট 50% অফ। ওকে, সো আই হোপ চুলের প্রবলেম এখন অনেকের আছে, স্কিনের প্রবলেমও আছে, জাস্ট গো থ্রু দেয়ার ওয়েবসাইট, তোমাদের ভালো লাগলে তোমরা করতে পারো। আমি এটা লাস্ট ইয়ার থেকে ইউজ করছি অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি উইথ দেয়ার প্রোডাক্টস। শুধুমাত্র আমাকে কোড দিয়েছে বলে না, আগে তো আমি জাস্ট একটা কাস্টমার ছিলাম, তো তখনও আমি শেয়ার করেছিলাম যে এটা খুবই এফেক্টিভ বলে। তো তোমরা চাইলে তোমরা শেয়ার করতে পারো, আর তোমাদের বন্ধুরাও যদি কেউ কিনতে চায় তাদেরকেও কোডটা শেয়ার করতে পারো, বাস এইটুকুনি। তো চলো এখন আমি কাজগুলো করে নিই চটচট করে, কেন কি সৌম্য গেছে চিকেন আনতে, সৌম্য আসার পরে আবার আমাকে এতগুলো রান্না করতে হবে। কটাই ছিল প্রোডাক্ট আর নেই। আর যেহেতু চলো আমার অ্যাকনির এখন প্রবলেম চলছে, তো রিসেন্টলি আমি কিছু প্রোডাক্ট ট্রাই আউট করছি, যদি সেগুলো সাকসেসফুলি কাজ করে দেন ডেফিনেটলি আমি সেগুলো আমার মেন চ্যানেলে শেয়ার করব। ফর অ্যাকনি প্রোন স্কিন আর অয়েলি স্কিন, যারা হলো অ্যাকনির জন্য সাফার করছো, তাই জন্যই আমি এই প্রোডাক্টগুলো কিনেছি। আরও কিছু প্রোডাক্ট আছে যা লাইক সেরাম আর এই পিগমেন্টেশন, এই স্পটসগুলো রিমুভ করার জন্য। তো সবগুলো যদি ঠিকঠাক মতো কাজ করে দেন ডেফিনেটলি আমি একটা স্কিন কেয়ার রুটিন পোস্ট করব। হে গাইজ, এগেন গুড আফটারনুন। আর আজকে হচ্ছে ফ্রাইডে, তো আমি যেটা বললাম যে কালকে আমার মা এসেছে, তো আজকে আমি তাই জন্য কিছু একটা স্পেশাল বানাবো বলে আমি বানাচ্ছি আজকে জিরা সোয়া রাইস। এই তো আমি এখানে চাল ভিজিয়ে রেখেছি আর এখানে কেটেছি বেবিকর্ন, এটা আছে ধনে পাতা, এটা ক্যাপসিকাম আর লঙ্কা, আর সোয়া চাংসগুলো সেদ্ধ করা আছে, এই যেরকম সেদ্ধ করা আছে। এখন জল ফুটলে এটাতে
এটা আমি রাইসটা দিয়ে দেবো। দেন রাইসটা হওয়ার পরে তো ঘিয়ের মধ্যে জিরা আর যেগুলো দেখালাম যে কর্ন, ধনেপাতা, ক্যাপসিকাম আর তার সাথে একটু লঙ্কা, এটা দিয়ে একটু ফোড়নের মতো দিয়ে তারপরে সয়া চাংসগুলো দিয়ে দেবো। তারপরে একটু নুন মিষ্টি দিয়ে ওটাকে ভালো করে কুক করে দেন ওটার মধ্যে যেটা কুকড রাইস থাকবে সেটা মিক্স করে দেবো। তাহলেই হয়ে যাবে জিরা সয়া রাইস। অ্যাকচুয়ালি আই এম নট এক্সপার্ট ইন কুকিং, তাই জন্য কুকিং দেখাতে পারছি না, জাস্ট এমনি তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো যে কী বানাচ্ছি মায়ের জন্য স্পেশাল, তো সেটা দেখালাম। আর কালকে রাতেই আমি দই চিকেন বানিয়েছিলাম, তো সয়া রাইস আর দই চিকেন দিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে। তো যেটা বলার জন্য মেইনলি এখানে আসা সেটা হলো যে আমি নতুন যে প্রোডাক্টটা ইউজ করা শুরু করেছি আমি দেখাচ্ছি। জাস্ট সি, এখানে আমার কত স্পট আছে, বাট আমার মনে হচ্ছে সামহাও এটা ফেড আউট হচ্ছে। তো এটা যদি মানে আমি অনলি 2 days ইউজ করেছি, যদি এটা প্রপারলি ওয়ার্কআউট করে দেন ডেফিনেটলি আমি মেইন চ্যানেলে শেয়ার করব। কালকেও বলেছিলাম তো আজকেও বলছি। তো ইয়েস, দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না বুঝতে পারছি না, যাই হোক। তো চাইছিলাম এরকম এসেছে এই নুন আর চিনি রাখার বয়ামগুলো। তো অ্যামাজন হলেও আমি খুব রিসেন্টলি শেয়ার করব একটা কিচেনের জন্য, আর ভাবছি যে কিচেনের জন্য যা যা কিনেছি সেগুলো আলাদা শেয়ার করব, দেখা যাক। মোট কথা অ্যামাজন হলে আমি শেয়ার করবো মেইন চ্যানেলে। তো ইয়েস, ডাউন হয়েছে, একটু শেখাবে আমাকে কেমন বানিয়েছে? না তাহলে আমার কদর থাকবে না। আমার খাবারটা এটা হচ্ছে ওই রাইসটা যেটা বললাম যে সয়া জিরা রাইসটা, এখানে দই চিকেন যেটাতে আমি ভুল করে কালকে হলুদ দিয়ে দিচ্ছি, স্যালাড ভুল করে হলুদ দেওয়ার কারণ হলো আমি নট আ প্রো, আমি জাস্ট লার্নিং, damn tired right now. জল দিয়ে গেছে। এখন বাজে 6:30 আর আমি রেডি হয়ে গেছি, আর মার সাথে যাব আমাদের বাড়িতে। আমি যাব ওই বাড়িতে যেখানে মা বাকি মানে আমার মা, আমার শাশুড়ি মা আর বাকি সবাইকে ইনভাইট করবে সানডেতে লাঞ্চের জন্য। তো সেখানে দেখা করে মায়ের সাথে তারপরে আমি আর আমার মা চলে যাবো আমাদের বাড়িতে। আর সোমু কালকে বোর্ড দিয়ে তারপরে যাবে। সো ইয়া, আর এই ড্রেসটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, বাট এটা নেওয়ার সময় ভেবেছিলাম এটার সাথে প্যালাজোটাও দেবে, বাট না, শুধু এই কুর্তা আর এই ওড়নাটাই দিয়েছে, বাট প্যালাজোটা দেয়নি। তাই আমি অন্য একটা মানে কুর্তির প্যালাজো দিয়ে ম্যাচ করে পরেছি। যাই হোক, তো এটা হলো ব্যাপার। আর এখন আমার একটা খেতে পাচ্ছে, তাই ভাবছি কী খাবো। তো আমার একটা ফেভারিট বিস্কিট আছে, সেটা হলো এটা চিজ বিস্কিট, মোনাকো চিজ যেটা, ওটা। তো আমি ভাবছি এই দুটো বিস্কুট খাবো। আমি জীবনেও রোগা হব না, আই নো দ্যাট, বাট আম ওকে উইথ মাই সেলফ। মানে আমি রোগা থাকি মোটা থাকি, আই এম হ্যাপি, আই থিঙ্ক দ্যাটস ম্যাটার অ্যাকচুয়ালি। তোমার ফিগার মেজারমেন্ট কিংবা তোমার ঘরে কী কী জিনিসপত্র আছে, বা তোমার সাবস্ক্রাইবার্স কত আছে, ফলোয়ার্স কত আছে ইনস্টাতে, এগুলো একটু ম্যাটার করে কখনো কখনো, বাট এটাই সব নয়, এটাই আলটিমেট নয়। আলটিমেটলি ইট ম্যাটার্স কি ইউ আর হ্যাপি অর নট, মানে তুমি তোমার লাইফে কতটা হ্যাপি এবং
আমার মনে হয় যদি নাম্বার কাউন্টিংয়ে সেটা ফিগারের হোক যে কত ইঞ্চি কমলো, কিংবা মানিটারি ব্যাপার হোক, কিংবা সাবস্ক্রাইবার্স হোক, ফলোয়ার্স হোক, হোয়াট এভার, যদি শুধুমাত্রই হলো নাম্বারসের জন্য তোমার মেন্টালি তুমি ডিস্টার্ব ফিল করো, দেন স্টপ কাউন্টিং ইয়ার, জাস্ট লিভ ইউর লাইফ, বিকজ কাল কী হবে উই ডোন্ট নো। সো লিভ টুডে, লিভ দ্য ফুলেস্ট অ্যাকচুয়ালি, অ্যান্ড আই বিলিভ ইন সো। যদি আমার মনে হয় যে কখনো আজকে একটু কম খাবো, আমি আজকে একটু ওয়ার্কআউট করবো, দেন আই ডু, otherwise I don't force myself to do, because everyone is doing so much, everyone is giving so much effort to lose weight, then I also have to do that. No, I don't follow anyone, I just believe in my intuition কি আমার মাইন্ড কী বলছে এবং আমি কী করতে চাই, দ্যাটস অল। অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, এখন আমি খাবো। তো ফাইনালি আমি ভোট দিয়ে চলে এসেছি, গাইস, ডান। And I'm happy because I really don't like any negativity. এবং এত বেশি আমি চুজি বলেই মনে হয় আমি ডেইলি ব্লগটা ঠিকমতো করতে পারি না, বিকজ আমার অনেক কিছু আমি দেখেছি যারা মানে ডেইলি ব্লগ করে তাদের কমেন্টসে অনেক সময় প্রচুর নেগেটিভ কমেন্ট আসে, অ্যান্ড আই ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল দ্যাট, বাট I think I will learn gradually, but still now I really can't handle so much of negativity. তাই জন্য আমি ডেইলি ব্লগ চেয়েও করতে পারি না, বিকজ সত্যি খুব খারাপ খারাপ কমেন্ট আসে আমি দেখেছি। I think everyone should respect others' choices, and yeah, thank you.